দশ মহাবিদ্যা দেবী কালীর 10টি রূপ সম্পর্কে জানেন কি? দশ মহাবিদ্যার রহস্য কি? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মহাকালীও দশবিদ্যার উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের দেবী মুক্তে শাক্তরা ঈশ্বরকে যে প্রকৃতি ও পুরুষ রূপে কল্পনা করেন সেই প্রকৃতই কালী, যিনি সৃষ্টি করেন, বিনাশও করেন। নারী সত্তা বা দেবী সত্তাকে কেন্দ্র করে যে একাধিক ধর্ম গ্রন্থ রচিত হয়েছে তার মধ্যে অন্যতম হল দেবী ভগবত পুরাণ, যা শাক্তদের প্রধান ধর্মগ্রন্থ। মহাবিদ্যা শব্দকে বিশ্লেষণ করলে পাই মহা অর্থাৎ মহান, বিদ্যা অর্থাৎ রূপ বা প্রকাশ। মহাবিদ্যা অর্থাৎ বিশেষ রূপ বা প্রকাশ। সিংহ, কন্যা, তুলা প্রভৃতি 10টি রাশির 10টি মহাপুরীতে 10 মহাবিদ্যার অবস্থান এবং মহাবিদ্যার তত্ত্বকথার রহস্য। 10 মহাবিদ্যার 10টি রূপ হল কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, চ বিদ্যা, ধূমাবতী তথা বগলা, সিদ্ধ বিদ্যা, চ মাতঙ্গী, কমলাতাত্ত্বিক। এ 10 মহাবিদ্যার সিদ্ধ বিদ্যা প্রকৃতিও। বন্ধুরা, এবার আমরা জানব দেবী কালীর 10টি রূপ সম্পর্কে। প্রথমে কালীর প্রথম মহাবিদ্যা হচ্ছে কালী, অর্থাৎ যিনি কালকে হরণ করেন। দেবী কালিকা চতুর্ভুজা, বাম হাতের উপরে খড়গ, নিচের হাতে মুন্ড মালা, ডান হাতে বরাভয় মুদ্রা। দিগম্বরী দেবীর গলায় মুন্ডমালা। সব রূপী শিবের উপর অবস্থানে দাঁড়িয়ে, ডান পা আগে এবং বাঁ পা পিছনে থাকলে তাকে দক্ষিণাকালী বলে। বাম পা সামনে এবং ডান পা পিছনে থাকলে তাকে বামাকালীও বলে। 2 নম্বর হচ্ছে তারা। দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছে তারা। সব রূপী শিবের হৃদয়ে দাঁড়িয়ে দেবী, ডান পা সামনে, বাম পা কিছুটা পিছনে। চতুর্ভুজা, দেবীর হাতে খড়গ, নীল পদ্ম, কর্তিকা ও খড়্পর। দেবীর খর্বাকৃতি, লম্বোদর, নীল বর্ণ। তিনি বাম ছলে পরিহিতা, তিনি ব্যাঘ্র ছলে পরিহিতা। মাথায় জটা, যেখানে সাপের অধিষ্ঠান। দেবীর 3টি রূপ, তারা, এক জটা এবং নীল সরস্বতী। 3 নম্বর হচ্ছে ষোড়শী, তৃতীয় মহাবিদ্যা। তিনি ত্রিপুরা সুন্দরী বা ললিতা নামেও প্রসিদ্ধ। পূর্ণতার প্রতীক তিনি। কৃষ্ণবর্ণ, শিবের উপর উপবিষ্টা, ষোড়শ বর্ষীয়া বালিকা। চতুর্ভুজা দেবীর 2 হাতে তীরধনুক, সূর্যের মতো গায়ের রং। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র ও ইন্দ্রের মাথার উপরে তাকে কল্পনা করা হয়। তিনি সর্বসৌভাগ্যদায়িনী। 4 নম্বর হচ্ছে ভুবনেশ্বরী, চতুর্থ মহাবিদ্যা। মহাদেবের লীলা সহচরী দেবী ভুবনেশ্বরী বিশ্বের সমস্ত খারাপ অবস্থাকে ধ্বংস করেন। রক্তবর্ণা দেবী সদা হাস্যময়ী। চতুর্ভুজা দেবী
এক হাতে অঙ্কুশ, অন্য হাতে পাশ, বাকি দুই হাতে বরাভয় মুদ্রা। দুর্গম অসুরের হাত থেকে তিনি দেবতাদের রক্ষা করেন, তাই তার আরেক নাম দুর্গা। আবার হাতে ধরা শাক ও ফলমূলে পানিকুল রক্ষা করেন বলে দেবীর আর এক নাম শাকম্ভরী। 5 নম্বর হচ্ছে ভৈরবী, পঞ্চম মহাবিদ্যা। সহস্র সূর্যের মতন উজ্জ্বল তাম্রবর্ণা, দেবীর মাথায় জটা এবং কপালে শোভিত চন্দ্রকলা, রক্তবস্ত্র পরিহিতা, গলায় মুন্ডমালা, বাম হাতে পুস্তক আর অন্য অভয় হাতে মুদ্রা, অভয় মুদ্রা, ডান হাতে বড় মুদ্রা আর জপমালা। নৃসিংহের অভিন্ন শক্তির ত্রিপুরা ভৈরবী। 6 নম্বর হচ্ছে ছিন্নমস্তা, ষষ্ঠ মহাবিদ্যা। দ্বিভুজা দেবী দিগম্বরী, বাম হাতে নিজের কাটা মুন্ডু, ডান হাতে খড়্পড়, গলায় মুন্ডমালা, কাটা গলা থেকে নির্গত 3টি রক্তের ধারায় একটি দেবী নিজেই পান করছে আর অপর 2টি ধারা পান করছেন তার 2 সহচরী। বিপরীতভাবে রতিতে আসক্ত কামদেব ও রতির উপর দণ্ডায়মান। কোনো সাধারণ গৃহস্থ দেবী ছিন্নমস্তার পুজো করেন না, শুধুমাত্র সাধক ও উপাসকরাই সিদ্ধিলাভের জন্য এই সাধনা করেন। 7 নম্বর হচ্ছে ধূমাবতী, সপ্তম মহাবিদ্যা। ধূমাবতী বিধবা রূপধারিণী দেবী। তিনি কর্কটধ্বজ রথে চড়ে রয়েছেন। তার গায়ের রং বিবর্ণ, পরনে মলিন বসন, এক হাতে কুলো, অন্য হাতে বড় মুদ্রা। তিনি দুর্ভিক্ষ, অভাব, সংকটের দেবী। মহাদেবকে গ্রাস করে, তাই কারণে বৈদর্ভ বেশেই পূজিত হন। 8 নম্বর হচ্ছে বগলা, অষ্টম মহাবিদ্যা। রত্ন সিংহাসনে আসীন দেবী বগলা মুখী, পীতবর্ণ, পীতবসনা, দ্বিভুজা দেবীর এক হাতে অপর হাতে ধরা শত্রুর জিহ্বা। তবে কোথায় কোথায় চতুর্ভুজা দেখা যায়। মঙ্গলবার চতুর্দশীর মধ্যরাত্রে বগলামুখী দেবীর আবির্ভূত হয়ে প্রলয় শান্ত হয়ে সৃষ্টি রক্ষা করেন এবং দেবী বৈষ্ণবী রূপে পূজিত হন। 9 নম্বর হচ্ছে মাতঙ্গী, নবম মহাবিদ্যা। মাতঙ্গী দেবী সর্বসিদ্ধি দায়িনী, শ্যামবর্ণা, অর্ধচন্দ্র ধারিণী, চতুর্ভুজা। দেবীর হাতে খড়গ, পাশ ও অঙ্কুশ। তার গায়ের রং নীল। তিনি রক্ত বস্ত্র পরে রক্ত সিংহাসনে বসে বীণা বাজাচ্ছেন। মাতঙ্গী পূর্ণতা তথা সরস্বতীর মূর্তি। 10 নম্বর হচ্ছে কমলা, দশম মহাবিদ্যা। কমলা শুদ্ধ চৈতন্যের দেবী। তিনি লক্ষ্মী রূপে বিষ্ণুকে প্রতিরূপে বরণ করেছেন। দ্বিভুজা থেকে অষ্টভুজা পর্যন্ত কমলা রূপ পাওয়া যায়। দেবাসুরের সমুদ্রস্থনের ফলস্বরূপ তার আবির্ভাব। তিনি পদ্মাসনা, স্বর্ণবর্ণা। সাধারণত 2 হাতে 2টি পদ্ম, বাকি 2 হাতে বরাভয় মুদ্রা। কলসে, সোনার কলসে অমৃত জলে দেবীকে অভিষেক করাচ্ছে। শ্বেত হস্তি, হাতি আসলে ভৈরবের সূচক, তাই দেবী সমৃদ্ধি, সম্পদ, উর্বরতা ও
সৌভাগ্যদায়িনী। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় মা কালীর জয় লিখতে ভুলবেন না। ধন্যবাদ।